السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান ছেড়ে মোহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে প্রিয় রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে বেছে রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না,
হোক না সে বন্দি কারাগারে। কথা ঠিক কিনা? আসুক যত ঝড়, আসুক বিপদ, চলতে হবে সে তো নিয়েছে শপথ। চাই না সে দুনিয়ার সুখ শান্তি, চাই শুধু জান্নাত পরপারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখে হাসি। কথা ঠিক কিনা? চাই না সে দুনিয়ার সুখ শান্তি, চাই শুধু জান্নাত পরপারে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়াল জান্নাতুল কাফির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো বেহেশত। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কুঠিপাছড়িয়া বাজার জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই জনাব আরিফুল ইসলাম বিপ্লব সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি কুঠিপাছড়িয়া জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ মাওলানা দেলাওয়ার হোসেন সাহেব, পিরোজপুর। আজকের মাহফিলের বিশেষ বক্তা আমাদের রাজবাড়ী জেলার গর্বিত সন্তান, আমাদের রাজবাড়ী জেলার অহংকার, পরিচিত মুখ, বরেণ্য আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা সৈয়দ আহমেদ খান সাহেব, সাবেক সহকারী অধ্যাপক, মঠডাঙ্গা সেকেন্ডারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন রাজবাড়ীর কৃতি সন্তান, বরেণ্য আলেমে দ্বীন, আলেমের সন্তান জনাব হযরত মাওলানা ফরিদ বিন জামাল সাহেব, ইমাম, রাজবাড়ী জেলা পরিষদ মসজিদ। আজকের এই মাহফিলে আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অত্যন্ত বরেণ্য দুইজন আলেম, আমাদের রাজবাড়ীর ঐতিহ্যবাহী মঠডাঙ্গা সেকেন্ডারিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা রেখেছেন জনাব হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব, সুযোগ্য আরবি প্রভাষক, মঠডাঙ্গা সেকেন্ডারিয়া ফাজিল মাদ্রাসা। সাহেব আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজবাড়ী লজ্জাতুন নেসা, শ্রীপুর লজ্জাতুন নেসা কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হুজুর। সাহেব আলহামদুলিল্লাহ। হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের সকল প্রকার ওয়াসওয়াসাকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসার মতো সুযোগ করে দিয়েছে। বলি না আলহামদুলিল্লাহ। এইখানে কিন্তু ইচ্ছা করলে এসে বসা যাবে না, কারণ শয়তান বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করবে যাতে করে এই রিয়াদুল জান্নাহ, এই জান্নাতের বাগিচার ভিতরে বসতে না পারে। কথা বোঝেন নাই? আপনারা যারা এখানে এসে গেছেন এমনিতে আসতে পারেন নাই, শয়তানের সঙ্গে কম্পিটিশনে বিজয় লাভ করে তারপরে এখানে এসে বসতে পেরেছেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের পরেও যারা আসবে তারাও কি এরকম শয়তানের সঙ্গে তারা কি এরকম ভাবে বিজয় লাভ করে এখানে আসবে। সুতরাং যেহেতু সময় খুব একটা বেশি না, আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা টপিকসের উপরে আলোচনা করব। সেই টপিকসটা হলো যে আমরা যে মুসলমান, আমরা কি বলেন, আমরা যে মুসলমান, এতে কি আমরা কি গর্বিত না লজ্জিত? বলেন তো। আমরা যে মুসলমান এই জন্য আমরা প্রাউড ফিল করি,
আমরা নিজেদেরকে গর্বিত মনে করি, কথা ঠিক কি না? আজকে আমরা যারা মুসলমান হইছি আর নিজেদের ধর্মকে শ্রেষ্ঠ হিসাবে মনে করি, এটা কি গায়ের জোরে নাকি? ওই যে কথা বলে না, গায়ে মানে না আপনি মোরল, জোর করে বললে হবে? আপনি যদি মনে করেন যে আমাদের দেশের অধিকাংশ মানুষ আমরা মুসলমান, ইসলামই শ্রেষ্ঠ ধর্ম, হবে? এ ব্যাপারে কি কোরআন হাদিসের লজিক জানার দরকার আছে কিনা? ইসলাম যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই ব্যাপারে আমি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদেরকে কিছু বৈশিষ্ট্যের কথা বলবো, যে কেন ইসলাম শ্রেষ্ঠ এবং মুসলিম শ্রেষ্ঠ জাতি। সবাই বলি ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কি হতে পারে, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। কার দিকে বলেন? ওই ব্যক্তির কথাই সর্বোত্তম, সবচাইতে ভালো কথা, যে ব্যক্তি ভালো কথা বলে মানুষদেরকে ইসলামের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে এবং বলে ওয়া আমিলা সলিহা, এবং বলে আমি সৎ কাজ, ভালো কাজ করছি। কি করছি বলেন? আমি সৎ কাজ করছি, ভালো কাজ করছি। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং একজন মুমিন মুসলিম সে নিজেকে প্রাউড ফিল করবে এই কারণে যে সে কি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমরা মুসলমান হয়েছি। কি হয়েছি বলেন? আজকে আমরা যারা অনেকেই রিভার্টেড মুসলিম, রিভার্টেড মুসলিম মানে হলো যারা জন্মগতভাবে মুসলমান, বাপ মুসলমান ছিল, মা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, দাদি মুসলমান ছিল, নানা মুসলমান ছিল, নানি মুসলমান ছিল, 14 গোষ্ঠী মুসলমান ছিল, সেই অনুযায়ী মুসলমান হয়েছি। আছে কিনা? এদেরকে বলা হয় কি বলেন? রিভার্টেড মুসলিম, জন্মগতভাবে মুসলমান। আর এক মুসলমান আছে কনভার্টেড মুসলিম, যারা হলো কি অন্য ধর্ম থেকে স্থানান্তরিত হয়ে মুসলিম হয়েছে। এই দুই গ্রুপ কি সমান? আপনারা যদি ইসলামের ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখতে পারবেন যারা কনভার্টেড মুসলিম, যারা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তাদের উপরে কি জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। আপনারা অবাক হয়ে যাবেন, আম্মার, ইয়াসির, খব্বাব, সুমাইয়া, এই সমস্ত প্রাথমিক যুগের সাহাবীরা তারা ইসলামকে রিসিপশন করার কারণে জুলুম নির্যাতনের শিকার হয়েছে কিনা বলে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাব্বাব, আল্লাহর ছিল তারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন না সুবহানাল্লাহ। যারা এই কনভার্টেড মুসলিম, অন্য ধর্ম থেকে স্থানান্তরিত হয়ে যারা মুসলমান হয়েছে, তাদের ভিতরে এমনও আছে পণ্যের পোশাকটা পর্যন্ত ইসলাম গ্রহণ করার কারণে পরে আসতে পারে না। আল্লাহ রাসূলের জামানায় হযরতে আব্দুল্লাহ ইবনে যুলবাজদাইন, নাম কি বলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে যুলবাজদাইন একজন সাহাবী, সে কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল। তার বাপ চাচার অগাধ সম্পত্তি, টাকা পয়সা ছিল। কিন্তু সে যখন ইসলাম গ্রহণ করলো, তার চাচা বলল, ভাতিজারে, তোমারে আমি কত টাকা পয়সা অর্থবিত্ত দিয়েছি, যেহেতু তুমি ইসলাম গ্রহণ করেছো, আমাদের ধর্মকে ত্যাগ করে, সুতরাং কিছুই নিয়ে তুমি যেতে পারবে না।
ভাতিজা বলতেছে আব্দুল্লাহ যে চাচা কিচ্ছু চাইনি, ইসলাম পেয়েছি এতে আমি খুশি। বলেন না সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে, শোনো, তুমি যে লুঙ্গিটা পরে আছো ওটা আমাদের টাকার কেনা, ওই লুঙ্গিটাও তোমাকে খুলে রেখে যেতে হবে। আব্দুল্লাহ জুলবাজদাইন লুঙ্গিটা খুলে দিয়ে হাত দিয়ে লজ্জায় স্থান চেপে ধরে দৌড় পাততে পাততে মায়ের কাছে চলে গিয়েছে। মা দেখে, সন্তানের অবস্থা দেখে দুই চোখ লজ্জায় ঢেকে ফেলেছে। কয় বাবা আব্দুল্লাহ রে, তোমার এই অবস্থা কেন? কয় মা, ইসলাম গ্রহণ করেছি, এই জন্য আমার পণ্যের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা কেড়ে নিয়েছে। আমার ভাইরা, তার মা তাকে একখানা কম্বল দিয়েছে, ওই কম্বল দ্বিখণ্ডিত করে আব্দুল্লাহ একখানা পরিধান করেছে আর একখানা গায়ে দিয়ে সেই মরুভূমি পাড়ি দিয়ে মাদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার দুঃখের কথা শুনে, এই কোটি কোটি টাকার মালিক সাহাবী, আহারে এত ত্যাগ তিতিক্ষা সে স্বীকার করে ইসলামের জন্য সবকিছু সে ত্যাগ করেছে। এই সাহাবীকে কি রাসূলুল্লাহ কি বলেন? সহজে ছেড়ে দেন। আল্লাহ নবী তাকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। বললেন তুমি এই যে মসজিদে আহলে সুফফা আবু হুরায়রা আছে, এদের সাথে থাকো এবং দিন শেখো। এই সাহাবীর মনে অনেক কষ্ট ছিল, মসজিদে জোরে জোরে কোরআন তেলাওয়াত করত। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে কমপ্লেইন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী খুব জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের প্রবলেম সমস্যা হয়। আল্লাহ নবী বললেন, খবরদার, আমার এই সাহাবী আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কমপ্লেইন করবা না, কারণ কোটি কোটি টাকার মালিক ছিল, সবকিছু পরিত্যাগ করে সে অনেক স্যাক্রিফাইস করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আসার সময় পণ্যের লুঙ্গিটা আনতে পারে নাই, তার ব্যাপারে আমার কাছে কমপ্লেইন করবে না। বলেন না সুবহানাল্লাহ। যত পারুক সে চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করুক, চিল্লায়া চিল্লায়া সে মনের দুঃখকে ভুলতে চায়। বলেন না আল্লাহু আকবার। সুতরাং যারা কনভার্টেড মুসলিম, অন্য ধর্ম থেকে যারা ইসলামকে রিসিপশন করেছে, তারা অনেক ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইস গ্রহণ করেছে, যেটা আমি আর আপনি জন্মগতভাবে মুসলমান হওয়ার কারণে স্বীকার করি নাই। কথা ঠিক কিনা? এবার আসেন আমার ভাইয়েরা, ইসলাম কেন? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন বিধান, এটা কি আমরা মুখের জোরে বললেই হবে না? এর পিছনে কিছু বৈশিষ্ট্য, কিছু কারণ আছে। বলেন, কিছু কারণ আছে। কারণ যে ব্যক্তি মুসলমান হয় সে আল্লাহর কাছে সারেন্ডার করে। বলেন না সুবহানাল্লাহ। সে সাথে সাথে কি করে? বলেন, আল্লাহর কাছে কোনো প্রকার যদি কিন্তু তবে ছাড়া কোনো প্রকার প্রশ্ন করে না। আল্লাহর কাছে সাথে সাথে সে আত্মসমর্পণ করে, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ বললেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার খলিল, তার রব আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিল, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, আল্লাহর কাছে মাথা নত করো। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রকার যদি কিন্তু তবে ছাড়া সাথে সাথে বলে দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তুমি আমাকে সারেন্ডার, আত্মসমর্পণের কথা বলেছো, সাথে সাথে আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং একজন মুসলিম সে নিজেকে আল্লাহর সামনে কি করে? বলেন, আল্লাহর সামনে সে নিজেকে মাথা নত করে দেয়। এবার আসেন, আমরা যারা মুসলমান, আমাদের সম্মান এবং ইজ্জত কিসের মাধ্যমে আসবে? বলেন দেখি। এই ইসলামকে অনুসরণ করার কারণে, রাসূলের আদর্শকে ফলো করার মাধ্যমে আমাদের সম্মান আসবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের দাড়ি টুপির ভিতরে সম্মান। কথা ঠিক কিনা? আমাদের নামাজের ভিতরে সম্মান, আমাদের রোজার ভিতরে সম্মান, আমাদের আল্লাহর হুকুম আহকাম মানার ভিতরে সম্মান। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব সেই কথাই বলছে। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কয়জন? বলেন। আবু বকর ফিল জান্নাত
ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাইদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। এই 10 জনের মধ্যে হযরত ওমর 2 নম্বরে আছে। এবং আল্লাহ রাসূলের রওজার পাশে যে 2 জন সাহাবী শুয়ে আছে তার মধ্যে একজন হলেন হযরত ওমর। আল্লাহ নবী যার সম্পর্কে বলেছে লাউ কানা নবী বাদি লাকানা ওমর ইবনে খাত্তাব, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, নবী যদি কেউ হয় সে হবে ওমর। বলেন না সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই হযরত ওমর লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আমাদের রাজবাড়ী জেলার কৃতি সন্তান, আমাদের প্রিয় মানুষ, পাচুরিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান রতন সাহেব জিন্দাবাদ। স্যার আমাদের মাঝে আছে, একখান স্যারের জন্য চেয়ার আনার জন্য আমি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আমার অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের এই যে মঠডাঙ্গা মাদ্রাসায় যে আমার চাকরি হয়েছে আল্লাহর রহমত, আর আমার স্যার, বলেন না সুবহানাল্লাহ। স্যার আমাকে অত্যন্ত ভালোবাসে, স্যারের হাতে আমার চাকরি হয়েছে। আমি তার জন্য এই মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াতে তয়্যবা এবং সিহাতে কুল্লিয়া এবং তার মা বাবার কবরকে আল্লাহ তাআলা রিয়াদুল জান্নাহ বানিয়ে দিক। সবাই বলে আমিন। এবং আমার দৃষ্টিতে তিনি হলেন আমাদের রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান, সব দিক দিয়ে ফিটেস্ট। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাইরা, যে কথা আমি বলতেছিলাম যে আমরা যে মুসলিম, আমাদের সম্মান ইজ্জত আসবে কিসের ভিতর দিয়ে বলেন? ইসলাম পালন করার ভিতর দিয়ে। এই জন্য হযরত ওমর বললেন নাহানু কওমিন আযযানাল্লাহু বিল ইসলাম, আমরা হলাম এমন জাতি, আর আমরা যদি আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইসলাম পেয়েছি, এই ইসলামকে যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সম্মানকে বাড়িয়ে দিবে। এই ইসলামকে ছাড়া ফাইনিব তাবাইতাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ, আর ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো পন্থায়, অন্য কোনো সিস্টেমে যদি আমরা সম্মান তালাশ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে। বলেন না নাউযুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? সুতরাং আমরা যদি কি সেই ইসলামী চেতনা, ইসলামী তামদ্দুনকে ভুলে গিয়ে আমরা যদি অন ইসলামিক শক্তির পিছনে দৌড়াই, তাহলে কি আমাদের কি আসবে বলেন? আমাদের সম্মান ইজ্জত আসবে না। দেখেন আমরা কি জিয়াউর রহমানের নাম শুনছি? এই জিয়াউর রহমান দেখেন আমাদের বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে সৌদি গভর্নমেন্ট, আপনারা আরাফাতের ময়দানে যে বিশাল বিশাল আপনারা যে কি গাছ দেখেন, নিম গাছ দেখেন না, এটাকে বলা হয় সৌদি আরবে জিয়া গাছ। বলেন না সুবহানাল্লাহ। তিনি এই সৌদি সরকারকে এই গাছ উপহার দিয়েছিলেন। সৌদি সরকার বলছিল যে এই গাছ কি বাঁচবে? এই মরুভূমিতে তো এই গাছ বাঁচবে না। জিয়া রহমান বলেছিলেন যে স্যার আপনি একটা কাজ করেন, আমাদের বাংলাদেশের কিছু লোককে এখানে নিয়োগ দেন, তারা যদি নার্সারিং করে, তারা যদি এটাকে কি করে এখানে যত্ন নেয়, তাহলে এই গাছ বেঁচে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই যে বাংলাদেশ থেকে লোক নেওয়া শুরু হলো, লোক নেওয়া চলতেইছে। বলেন না সুবহানাল্লাহ। এই বাংলাদেশের সংবিধানে সেখানে সেকুলারিজম ছিল, এই জিয়াউর রহমান সর্বপ্রথম সেখানে কি করে বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম তিনি সংযোজন করেন। সুবহানাল্লাহ। তিনি একজন কি ধর্মপ্রাণ মুসলমান ছিলেন, এবং তার স্ত্রী খালেদা জিয়া তিনিও কি আপসহীন নেত্রী। কথা ঠিক কিনা? তিনি জুলুম নির্যাতন জেল কেটেছে, তারপরেও কিন্তু এই দেশ ছেড়ে অন্য দেশে কি পালায়া যায় নাই। কথা ঠিক কিনা? সুতরাং আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মুজিবুর রহমান রতন ভাই তিনি এসেছেন, আমরা তার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করি। যে কথা বলতেছিলাম যে আমরা যারা মুসলমান, আমাদের সম্মান কিসের ভিতর দিয়ে আসবে বলেন? ইসলাম এর অনুকরণ অনুসরণের ভিতর দিয়ে আসবে। এবার আসেন
যে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় ইসলাম হলো আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। বলেন তো, আল্লাহ তাআলার মনোনীত ধর্মের নাম কি বলে? ইসলাম। আমরা যদি দুনিয়াতে এবং আখিরাতে সফলতা লাভ করতে চাই, ইসলাম ইজ দা কমপ্লিট ফুড অফ লাইফ। এই পরিপূর্ণ জীবন বিধান ইসলামকে আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। এবার আসেন, আমি যে কথা বলছিলাম ইসলাম যে শ্রেষ্ঠ, তার কিছু বৈশিষ্ট্য আছে। কি আছে বলেন? মুখ দিয়ে বললেই হবে না যে ইসলাম শ্রেষ্ঠ, এর পিছনে কিছু যুক্তি দেখানো লাগবে। কি দেখানো লাগবে? কারণ পৃথিবীতে অনেক ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আছে কি না? যেমন বৌদ্ধরা বলে ওম শান্তি, ওম শান্তি, কিন্তু আসলে ওদের কার্যক্রম দেখলে মনে হয় ওরাই পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী। মিয়ানমার থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে মেরে বাংলাদেশে পুশ করেছে, আবার শান্তির কথা বলে। কথা ঠিক কি না? এই পৃথিবীতে একমাত্র শান্তি সৃষ্টিকারী জাতির নামই হলো, বলেন কি? মুসলমান। এবার যে কথা বলতেছিলাম, হোয়াট আর দা ফিক্সার ক্যারেক্টার্স অফ ইসলাম রিলিজিয়ন। ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, এর ভিতরে কিছু ইসলামের চরিত্র আছে এবং ইসলামের ভিতরে কি কিছু বৈশিষ্ট্য আছে। এ থেকে কয়েকটা বৈশিষ্ট্য বলে আমি আমার আলোচনা ইনশাল্লাহ শেষ করব, কারণ কিছুক্ষণ পরে বক্তা চলে আসবে। সবাই বলি ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম তার অন্যতম কারণ হলো যে ইসলাম হলো একটা জ্ঞান ভিত্তিক ধর্ম। ইসলাম কি বলেন? ইসলাম হলো একটা জ্ঞান ভিত্তিক ধর্ম। যার যত জ্ঞান আছে, ইসলাম সেই জ্ঞান আলা মানুষকে কি দেয় বলেন? প্রাধান্য দেয়। কারণ হলো নলেজ হ্যাজ নো আপনার বাউন্ডারি। জ্ঞান শিক্ষার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা নাই। যেখানে আপনি কোনো জ্ঞান পাবেন সেখান থেকে জ্ঞান অর্জন করবেন। কথা ঠিক কিনা? এবং ইসলামের যে শুরু হয়েছে, কোরআন নাজিল হয়েছে কি দিয়ে বলেন? বলেন, পড়া দিয়ে। কি দিয়ে বলেন? আল্লাহ রাসূলের কাছে সর্বপ্রথম যে বাণীটি আসছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, নবী, আল্লাহর নাম নিয়ে আপনি পড়েন, আপনার রবের নাম নিয়ে আপনি পড়েন, যে রব আপনাকে সৃষ্টি করেছে, যিনি মানুষ সৃষ্টি করেছে আলাক থেকে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান, দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন কোরআন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি যোগ্য হতে চাই, ভালো একটা জায়গায় যাইতে চাই, লেখাপড়া করার দরকার আছে কিনা? বেঁচে থাকতেও পড়া লাগবে, মরার পরও পড়া লাগবে। আপনি যখন মারা যাবেন, আপনার আমলনামা আপনার হাতের উপরে আল্লাহ তাআলা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর বাণী পড়ো। পড়ে পড়ে শিখে শিখে তুমি তোমার নিজের জীবন স্বর্ণের মতো গড়ো। বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে, শিক্ষার ব্যাপারে একটা হাদিস বর্ণনা করছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মান সালাকা মাসলাকান ফি তালাবিল ইলমি সাহালতু লাহু তারিকাল জান্নাহ। আল্লাহর নবী বললেন, যারা দ্বীনি ইলম শিক্ষার জন্য দিনের পথে যারা চলবে, দ্বীনি ইলম তলব করার জন্য যারা সামনে অগ্রসর হবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যখন কোনো মানুষ রাস্তায় বের হয়, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়। এবং চলার পথে যদি তার মৃত্যু হয়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দান করে। সবাই বলে আলহামদুলিল্লাহ। সুতরাং দেখেন,
আমার ভাইয়েরা। সুতরাং ইসলাম শুধু বক্তা চলে আসছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাওলানা ফরিদ বিন জামাল সাহেবের আগমন স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বক্তা চলে আসছে, আর কথা বাড়াবো না। দেখেন, না প্রধান বক্তা না, বিশেষ বক্তা, আমাদের রাজবাড়ির সন্তান। তো এখন দেখেন, যে কথা বলছিলাম সেটাও শেষ করে দেব, যে আমরা এই শুধু নিজেরা ছেলেদেরকে শিক্ষা দিলে হবে না, কোন জাতি আগাইতে পারবে না। নারী জাতিদেরকে পিছনে ফেলে আপনি যদি মনে করেন আমার একটা মেয়ে হয়েছে, ওর লেখাপড়া দরকার নাই, তাহলে কিন্তু ভুল করতেছেন। যে সামান্য কয়েক ক্লাস পড়ায় সেরে পরে বিয়ে দিয়ে দেবো, আর ছেলে যে আছে তার বেশি করে টাকা পয়সা খরচ করে পড়ায়, আপনার এই থিওরি চিন্তা কিন্তু ভুল। কথা ঠিক কিনা? একজন মনীষী নেপোলিয়ন তিনি বলেছেন, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। তোমরা যদি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেবো। বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বা একজন কৃষক মানুষ ছিল, খালি মাটি নিয়ে বেড়াইতো, আর আমার মা ঘাট ধরে ধরে স্কুলে পাঠাইতে। বলেন না সুবহানাল্লাহ। আমার বাপের কথা মতো যদি শুধু মাঠে যা বসে থাকতাম, এখানে ওয়াজ করতে পারতাম। সুতরাং মায়ের অবদান অনেক বেশি। এই জন্য কবি নজরুল বলেছেন, কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। এই পৃথিবীতে যা কিছু আছে সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে একজন নারী সাহাবী, যার নাম ছিল হলো রুফাইদা আল আসলামিয়া। বলেন না সুবহানাল্লাহ। এই নারী এসে বলতেছে, হুজুর আমরা তো যুদ্ধে যাইতে চাই, কিন্তু যুদ্ধে যাইতে পারি না। আমার বাবার কাছ থেকে আমি চিকিৎসা বিদ্যা শিখছি। এই যুদ্ধে যে সমস্ত সাহাবীরা ইনজুরি হবে, আঘাতপ্রাপ্ত হবে, আমি তাদেরকে চিকিৎসা দেবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও রুফাইদা, তুমি মসজিদে নববীর পাশে ওই ঘরের মধ্যে তুমি একটা মেডিকেল ক্যাম্প করো। বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধে যে সমস্ত সাহাবীরা ইনজুরি আহত হতেন, এই রুফাইদা আল ইসলামিয়া তিনি মুহাজির এবং আনসারী মহিলা সাহাবীদেরকে নিয়ে এই সাহাবীদেরকে চিকিৎসা দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এই এমবিবিএস ডাক্তার যারা মহিলা, তাদের আইডল হলো কি? রুফাইদা আল ইসলামিয়া। বলেন না সুবহানাল্লাহ। বাহরাইন মেডিকেল ইউনিভার্সিটিতে প্রতি বছর এরকম ভাবে রুফাইদা আল ইসলামিয়া এরকম মেডিকেল অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নারী জাতিদেরকে পিছনে ফেলে দিয়ে কোনো সময় আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। কথা ঠিক কিনা? এই জন্য ইসলাম যে শ্রেষ্ঠ, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো, ইসলাম হলো জ্ঞানের মূল্যায়ন করে। কিসের মূল্যায়ন করে বলেন? জ্ঞানের মূল্যায়ন করে। পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক কিতাব আছে, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন, পুরাণ, ঋগ্বেদ, মহাভারত, রামায়ণ, শ্রীমদ ভগবত গীতা, ত্রিপিটক, বাইবেল, সেকাল টেকাল, জিন্দাবাস্তা, দশায় হাদিস, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট। বলেন না সুবহানাল্লাহ। অনেক ধর্মের লোক আছে, পাদ্রী আছে, ঠাকুর আছে, তারা কয় যে কিছু কিছু কিতাব আছে খালি আমরা পড়বো, ওই অনুসারীরা তোরা কিন্তু পড়বি না। কথা বোঝেন নাই? কিন্তু আমরা যারা হুজুর হইছি, মোল্লা হইছি, আমরা কি কোনোদিন আপনাদের বলছি যে কোরআন খেলে আমরাই পড়বো, তোমরা কিন্তু সাধারণ পাবলিক পড়বা না? এ কথা বলছি? কারণ ইসলাম হলো কি? জ্ঞানকে মূল্যায়ন করে। বলেন না সুবহানাল্লাহ। আর একটা বিষয় হলো, ইসলামের শ্রেষ্ঠত্বর কারণ হলো আদ-দীন ও ইনসানিয়া, ইসলাম হলো মানবতার ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। কিসের ধর্ম বলেন? ইসলাম হলো মানবতার ধর্ম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি মানব জাতিদেরকে সম্মানিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার সে সম্মান দিলে মাটির আদমকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আন-নাসু মাআদিন কামাআদিনি যাহাব ওয়াল ফিদ্দা, মানুষ সম্পদ হলো সোনা রূপার চাইতে দামি খনিজ সম্পদ। বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষকে যদি আপনি দাঁড় করায় দেন, সে কি হবে? শ্রেষ্ঠ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর একটা বলে শেষ করি, যে ইসলামের শ্রেষ্ঠত্ব তার অন্যতম কারণ হলো, ইসলামের ভিতরে আল্লাহ তাআলা যে বিধিবিধান দিছে, এই বিধিবিধানগুলো হলো সহজ। বলেন না সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কঠিন না সহজ? বলেন। আচ্ছা বলেন, 12টা মাস না? 12টা মাসের ভিতরে রোজা কয় মাস বলেন? 12টা মাসের ভিতরে রোজা হলো 1 মাস। তাহলে কি এটা আমাদের সহজ না? যদি বলতো 6 মাস তোমাদের জন্য রোজা ফরজ করলাম, তাহলে তো ইসলাম ধর্ম কঠিন হয়ে যেত। কথা ঠিক কিনা? আবার ধরেন একজন মানুষ হলো কি অসুস্থ,
একজন মানুষ কি অসুস্থ, দাঁড়ায় নামাজ পড়া ফরজ, কিন্তু সে অসুস্থতার কারণে আল্লাহ তাআলার বিধান তোমার দাঁড়ায় নামাজ পড়া লাগবে না, বসেই পড়ো, বলেন না সুবহানাল্লাহ। আবার আপনি বসে পড়তে পারতেছেন না, আল্লাহ বিধান দিলেন তুমি শায়িত অবস্থায় নামাজ পড়ো, বলেন না সুবহানাল্লাহ। আবার একজন মানুষ অসুস্থতার কারণে পানি স্পর্শ করতে পারতেছে না, আল্লাহ তাআলা বিধান দিলেন যে পানি তোমার স্পর্শ করার দরকার নাই, তুমি কি তায়াম্মুম করে নামাজ আদায় করো, বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত কারণে ইসলাম হলো একটা শ্রেষ্ঠ ধর্ম, বলেন না সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা করেছি, অল্প সময়ে বাড়ির গরু পালনে ঘাস খায় না, একটা কথা আছে না, তো আমাদের যে আলহামদুলিল্লাহ এরা মহব্বত করে, আমাদেরকে নিয়ে দাওয়াত দেয়, যে কোনো ব্যাপারে পরামর্শ নেয়, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এই যারা যুবক আছে, আমার আরিফুর রহমান বিপ্লব ভাই থেকে শুরু করে আমার মঞ্জু ভাই, আরো যারা যারা আছে, সবাই আমাদের স্থানীয় আলেমদেরকে খুব ভালোবাসে, মূল্যায়ন করে। মাগরিব থেকে এশা পর্যন্ত স্থানীয় বড় উলামায়ে কেরাম আলোচনা করছে, কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ এই পর্যায়ে আমাদের যে আমন্ত্রিত মেহমান আছে তিনি আলোচনা করবেন। আমি অল্প সময়ে কোরআন এবং সুন্নাহর আলোকে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সর্বশেষ আমাদের এই পাঁচশরী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আমার মজিবর ভাই, রতন ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।